সেভেন সিস্টার্স কি এবং কেন সেভেন সিস্টার্স ভারত সরকারের মাথা ব্যথার কারণ? তো চলুন আজকের ভিডিওতে সেভেন সিস্টার্স কি এবং কেন এটি ভারত সরকারের মাথা ব্যথার কারণ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই আসি সেভেন সিস্টার্স কি। ভারতের উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা 7 বোন। এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সাংস্কৃতিক পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানান আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। এই 7টি রাজ্য বা সেভেন সিস্টার্স এর মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এখন প্রশ্ন আসে যে এই 7টি রাজ্যকে কেন সেভেন সিস্টার বা 7 বোনের রাজ্য বলা হয়? চলুন জেনে নেওয়া যাক। সেভেন সিস্টার্স এই 7 রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। ভারতের প্রায় 4% এলাকা নিয়ে গঠিত। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1,596 কিলোমিটারের আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই 7টি রাজ্য জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয়। আসলে এই 7টি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলো সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয়। তাই এই সমস্ত রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়েছে। ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন। 1972 সালে এই 7 রাজ্যকে সেভেন সিস্টার্স এর মর্যাদা দেওয়া হয়। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। গারো, খাসিয়া, ত্রিপুরা, বুড়ো, মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম, আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীন ভূমি গড়ার দাবি তুলেছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যের কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দেয়। এক নজরে সেভেন সিস্টার্স এর বর্ণনা। অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য অরুণাচল রাজ্য। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন 83,743 বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1,129 কিলোমিটারের দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। অঙ্গরাজ্যটির উদ্ভিজ্জ ও প্রাণী জীবনে এর বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায়। প্রাণীর মধ্যে বাঘ, চিতাবাঘ, তুষার চিতা, হাতি, লাল পান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য। এ প্রদেশের উঁচু নিচু এলোমেলো ভাবে বিস্তৃত ডালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা। তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চ শৃঙ্গ। আসাম 1826 সালে ইয়ান্তুপ চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে স্বাধীনতার পর আসামের রাজ্য পুনর্গঠন হয়। ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয়। একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন 78,438 বর্গ কিলোমিটার। আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে। দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন, উর্বর সমভূমি, বিশালাকারে ব্রহ্মপুত্র নদ, সুন্দর পাহাড়, নীলাভ পর্বত, বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ। মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের 21তম রাজ্য। এর আয়তন 22,429 বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠা এই রাজ্যটি 1970 সালে আসামের 2টি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। 1905 সালের 16 অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। ছবির মতো সুন্দর একটি রাজ্য মেঘালয়। সাংস্কৃতিক ও ঐতিহ্য সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। মিজোরাম
মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লোসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন 21,087 বর্গ কিলোমিটার। এটি দেশের 23তম রাজ্য। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় 722 কিলোমিটার এলাকা নিয়ে মিজোরাম সীমানা অবস্থিত। এই রাজ্যের বিশাল পাইনে গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য, বাঁশের পর নির্মিত ঘরের গ্রাম দেয় অপূর্ব সৌন্দর্য। খ্রিস্টীয় 1750 থেকে 1850 সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করে বসতি স্থাপন শুরু করে এবং নিজস্ব একটা সমাজ ব্যবস্থার সূচনা করে। নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর। এই রাজ্যের আয়তন 16,579 বর্গ কিলোমিটার। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর মধ্যে একটি। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন 1947 সালের 14 আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি। 1991 সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষে সমর্থন করেনি। অবশ্য 1963 সালের আসাম থেকে আলাদা করে ভারতের 16তম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড। ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হলো ত্রিপুরা, যার আয়তন 10,491 কিলোমিটার। এ রাজ্যের রাজধানী হলো আগরতলা। রাজ্যটি প্রায় 36 লক্ষ জনসংখ্যা সহ 7ম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে। এটি পূর্ব আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর, দক্ষিণ ও পশ্চিম বাংলাদেশের দ্বারা বেষ্টিত। ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে 19টি ভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ত্রিপুরা হলো ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য। সেখানে সাক্ষরতার হার প্রায় 87.75%। ত্রিপুরা 1949 সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়। 1956 সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলের রূপ নেয়। মণিপুরের রাজধানী হলো ইম্ফল। এর আয়তন প্রায় 22,327 বর্গ কিলোমিটার। 1997 সালে রাজধানীটির পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে দুই ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয়। এরপর 1972 সালের 21 জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে। 1947 সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে। পার্শ্ববর্তী বার্মার আগ্রাসী মনোভাবে 1949 সালে রাজা বোধচন্দ্র সিং ভারতের অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন। 1956 সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয়। 1972 সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। মণিপুরের 3 গোষ্ঠী সম্প্রদায় বাস করে: বিশ্বপ্রিয়া, মৈতে ও পাঙ্গান। বিরল প্রজাতির হরিণ সাংগাইয়ের বসস্থলও এখানে। জওহরলাল নেহারু মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করেন। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, 7 সিস্টার কেন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা 7 সিস্টার কেন ভারত সরকারের মাথা ব্যথার কারণ? চলুন এই বিষয়টি আপনাদের সংক্ষেপে বোঝানো যাক। আমেরিকা কি ভারতের 7 সিস্টারকে ভেঙে আলাদা রাষ্ট্র বানাতে চাই, নাকি 7 সিস্টারে খ্রিস্টান আধিপত্য বাড়াতে চাই? সম্প্রতি একটা ন্যারেট বাজারে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে আমেরিকার টার্গেট চীনকে ঠেকানো। এই জন্য তার কৌশলগতভাবে 7 সিস্টার গুরুত্বপূর্ণ। ওখানে খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলগুলো যদি স্বাধীন করা যায়, তবে ওগুলো ফিলিপাইন বা পূর্ব তিমুরের মতো আমেরিকান পাপটে হয়ে থাকবে এবং আমেরিকা সব সামুদ্রিক গুরুত্বপূর্ণ দিকগুলোতে চীনকে কৌশলগতভাবে ঘিরে রাখতে পারবে। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, 7 সিস্টার্স এমনি আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চাই। এদিকে যদি আবার 7 সিস্টার্স নিয়ে আমেরিকা হস্তক্ষেপ করে, তাহলে ভারতের পক্ষে 7 সিস্টার ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে যাবে, যার ফলে ভারতের সার্বভৌমত্বে আমেরিকার হস্তক্ষেপ কোনোভাবেই ভারতের জন্য সুফল বয়ে আনবে না। এখন আমেরিকা তার বন্ধু প্রফেসর ডক্টর ইউনুসকে দিয়ে 7 সিস্টার্সে খেলাবে বলেই অনেকে মনে করছেন। কিছুদিন আগে এক ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার কালে ইউনুস স্যার বিষয়টি সম্পর্কে আলোকপাত করেন, যা ভারত ও বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়। তো এই ছিল 7 সিস্টার্স নিয়ে আজকের ভিডিও। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন 7 সিস্টার্স কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ এবং কি জন্য 7 সিস্টার্স ভারত সরকারের মাথা ব্যথার কারণ। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।